বিসমিল্লাহির রহমানুর রাহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ফার্মার্স ড্রিম চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আজকে আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের সিরোয়েল গ্রামে। এই গ্রামে মোহাম্মদ ওয়াদিদ হোসেন তিব্বত নামের এক ভাই আবদ্ধ অবস্থায় বাড়ির পাশে পুকুরে তিনি বেইজিং জাতের হাঁস পালন করছেন। তিনি এই বাড়িতে রেখে কিনে খাওয়ানোর পরে তিনি হাঁসগুলো থেকে কীরকম ব্যালেন্স ইনকাম করতে পারবেন এবং ইনকাম করতে পারে এবং কীরকম টাকা খরচ হয় এই বেইজিং জাতের হাঁসে। তো আমরা এই ওয়াদিদ হোসেন তিব্বত ভাইয়ের কাছে এই বেইজিং জাতের হাঁস একদম ছোট থেকে বড় পর্যন্ত করতে কীরকম টাকা খরচ হয় এই সকল বিষয় জানবো মোহাম্মদ ওয়াদিদ হোসেন তিব্বত ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। এই যে আপনার এই বেইজিং জাতের হাঁসের খামার দেখতে পাচ্ছি, তো আপনি এই হাঁসের বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ? এটা আমি সংগ্রহ করেছিলাম নওগাঁ হ্যাচারি, সরকারি হ্যাচারি থেকে। নওগাঁ সরকারি হ্যাচারি থেকে আপনি কি একদিনের বাচ্চা নিয়েছিলেন? একদিনের বাচ্চা। একদিনের বাচ্চা কত করে শ নিয়েছিল? এটা আমার থেকে 50 টাকা 50 টাকা পিস, অর্থাৎ 5,000 টাকা শ নিয়েছিল। 50 টাকা পিস। তো আপনার এই আপনার টোটাল এখানে খামারে কয়শো হাঁস আছে? অ্যাকচুয়ালি এটা আমি নতুন ছিলাম, তো নতুন অবস্থায় দেখলাম বেশি করলে হয়তো সমস্যা হতে পারে, একটা অভিজ্ঞতার বিষয় আছে। সে অনুসারে আমি প্রথমে 200 হাঁস উঠাইছিলাম। তো 200 হাঁসে ওঠানোর উদ্দেশ্য ছিল যে যদি দেখি যে অ্যাকচুয়ালি হাঁসটা ভালো, অনেক জায়গায় শুনি যে ভালো হয়, তো অনেকের থেকে শুনলে কি হবে, নিজে দেখার একটু প্রয়োজন আছে। এই জন্য 200 হাঁস প্রাথমিক অবস্থায় উঠাইছি। তো যদি ভালো হয় তাহলে আমি নিজেই ডিম পাড়াবো বা হ্যাচারি করি, যেটাই করি, বা হ্যাচারিতে ডিম দিই, এরকম একটা চিন্তা ভাবনা উঠাইছিলাম। এখন ওঠানোর পর দেখা গেছে যে আমার 200 হাঁসের মধ্যে 50% লড়া, 50% লড়ি, অর্থাৎ হাঁসা আর হাসি। যেহেতু অর্ধেক হাসি আছে সেটা আমি ডিম পাড়াবো, আর বাদ বাকি যে লড়া আছে সেগুলো আমি বেঁচে দেবো। তো এই মুহূর্তে আমার হাঁসের বয়স মোটামুটি 3 মাস, কিন্তু 3 মাসের আগে 2 মাসেই আমার হাঁসের ওজন মোটামুটি 3, 4, 2.5, সর্বনিম্ন যেটা সব ছোট সেটা ছিল 2.5 কেজি, আর সর্বোচ্চ বড় যেটা সেটা 4.25 পর্যন্ত ছিল। মানে এখন গড় 3.5 কেজি ওজন হয়েছে। গড় 3.5 না হলে 3 হবে আর কি, 3 হবে। 3 কেজি ওজন সব মিলে গড়? হ্যাঁ, গড় 3 থেকে 3.5 হয়েছে আর কি। আর এটা অনেকটা নিজের পরিচর্যার উপর নির্ভর করে, খাওয়ানোর উপর নির্ভর করে। আসলে সে কিভাবে কি করবে, যদি ডিম পাড়ানোর জন্য সে পালন করে তাহলে সেইভাবে তৈরি করতে হবে, আর যদি মাংসের জন্য তৈরি করে তাহলে সেইভাবে তৈরি করতে হবে। আর যদি কেউ মাংসের জন্য তৈরি করে, প্রত্যেকটা একটা হিসাব আছে। মনে করেন যে 4 থেকে 3 কেজি, 3.25 কেজি গড় যদি 3 কেজি, 3.25 কেজি একটা হাঁসের ওয়েট আনতে চায়, তাহলে মনে করেন যে আপনার 400 থেকে 450 টাকা খরচ হবে প্রতিটা হাঁসে। 400 থেকে 450। আর এটা দাম বেচেছে এখন যদি 200 টাকা করে বিক্রি করা যায়, তাহলে একটা হাঁসে মনে করেন 600 টাকা করে আসলো। সেক্ষেত্রে আপনার প্রতি পার পিসে 200 টাকা করে লাভ থাকবে প্রতি পার পিস। হ্যাঁ, এছাড়া যারা নতুন তাদের জন্য একটু জানার বা শেখার বিষয় আছে, তারা আমার কথা বা অন্য থেকে যদি শুনে করে এটা তাদের ভুল হবে। নিজে পালন করে প্র্যাকটিক্যাল হয়ে নিজেই বুঝতে পারবে আসলে কিভাবে পালন করতে হবে। আর এছাড়া আর একটা কথা বলবো, সেটা হলো জাতেরও বিষয় আছে। এই জাতের মধ্যে বর্তমান অনেক মিশ্রণ হয়ে গেছে, যেখানে খামারি মাইর খায়। আর এজন্য আমি অনেক আগেই আনতে চেয়েছিলাম, কিন্তু তারপরেও আমি অনেক লেটে করে নিয়ে আসছি। যে আমার উদ্দেশ্য ছিল যে আমি নওগাঁ হ্যাচারি থেকে, সরকারি হ্যাচারি, তাতে অরিজিনাল জিনিসটা আমি পাই। হ্যাঁ, এই জন্য অরিজিনাল একটু লেট হয়েছিল। আমি অনেক 6 মাস আগে উঠাতে চাইছিলাম, কিন্তু নওগাঁ হ্যাচারিতে সিরিয়াল দিতে হয়, সিরিয়ালের দেখা যায় 2 থেকে 3 মাস পরে আপনার হাঁস পাওয়া যায়। হ্যাঁ, আর যেহেতু আমি নিজে হ্যাচারি করার চিন্তা ভাবনা আছে, আর এটা বাচ্চা যে আমি বাইরেই দেবো এরকম চিন্তা ভাবনা বা মন মানসিকতা আমার নাই। দেখা যাচ্ছে আমি নিজেই উৎপাদন করে নিজেই পালন করব, যেহেতু নিজে পালন করব যাতে জাতটা আমার সঠিক থাকে। এই জন্য আমি সরকারি হ্যাচারি থেকে আনছি, এবং ইনশাল্লাহ জাতটা ভালো, আমার বিশ্বাস আছে যে এটা অরিজিনাল জাত। তো সরকারি হ্যাচারি এখানকার ভুল হওয়ার। কিন্তু
অনেকে ব্যবসায়ী মন মানসিকতায় হাঁস পালে, দেখা যায় যে তাদের জন্য ভালো ভালো খামারি মার খাওয়া যায়, কারণ নিচ্ছে একটা হচ্ছে আর একটা। তো এই জন্য যে আমি, আমার উদ্দেশ্য নাই হাঁস যদি আমি যে হ্যাচারি করবো, ডিম ফোটাবো, হয়তো মাস দেড়েক পরে, এক মাস দেড় মাস পরেই আমার ডিম আসবে, এবং ডিমটা আসার পরে আমি মেশিন কিনবো, হয়তো 2-3 মাস পর আমার নিজেই বাচ্চাও হবে। সেক্ষেত্রে আমি যে আমাকে সেল করবে এরকম মন মানসিকতা নাই। হ্যাঁ, উৎপাদন করব এবং নিজে, এতে তারপরেও যদি কেউ বাইরে চায় তাহলে আমি দেব, সমস্যা নেই। যারা মাংসের জন্য প্রস্তুত করবে তাদের জন্য কয় মাসের ভিতরে? মাংসের জন্য প্রস্তুত করলে আসলে হাঁসগুলো খুব দ্রুত বাড়ে, যেটা দেখলাম। আপনি যদি মনে করেন যে আমি 2 মাসের মধ্যে হাঁস তৈরি করব, তাহলে 2 মাসের মধ্যেই হয়ে যায়, কিন্তু 2 মাসে তৈরি করলে একটু সমস্যা হয়। সেটা কি, এই হাঁসগুলোর যে একটা ভিতরের কাটা ফরি আছে, ভিতরের পশম, সেটা ক্লিয়ার হয় না। তখন দেখা যায় যারা কেনে তাদের জন্য ঝামেলা হয়, বা একজন কিনলে আরেকজন কিনতে চায় না, সমস্যা হয়। এই জন্য আমার মনে হয় যে অনেকেই বলে যে 2 মাসে হয় বা 2.5 মাসে হয়, এভাবে তৈরি করা ঠিক না। প্রয়োজন হলে পুষ্টিকর একটু খাদ্য কম খাওয়ায়া 3 মাসে তৈরি করা, সেক্ষেত্রে লাভটাও বেশি হবে, বেনিফিটটা বেশি হবে। সেটা কি, আমি সরাসরি ফিড খাওয়াইলাম, 1-1.5 মাসের মধ্যে বড় হয়ে গেল, তো ওটা তো সেল করার সমস্যা। আর যখন আমি 2.5-3 মাসে তৈরি করব, সেক্ষেত্রে আমি পুষ্টিকর খাদ্যটা কম খাওয়াইলাম, আমি ফিডের সঙ্গে ধান দিলাম, গম দিলাম, ভুট্টা দিলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু লেটে বাড়তিছে, কিন্তু পশমগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কি ধরনের খাবার, যারা মাংসের জন্য প্রস্তুত করবে, কি ধরনের খাবার অ্যাকচুয়ালি যদি আবদ্ধ অবস্থায় পালন করে, তাহলে আমার মনে হয় সরাসরি ফিড না খাওয়ায়, ফিডের সঙ্গে ধান, গম, ভুট্টা পর্যায়ক্রমে খাওয়ায় একটু ধীরে বড় করে 3 মাস পূর্ণ করলে দেখা যাচ্ছে তার খরচটাও অনেক কম হবে ফিডের থেকে। হ্যাঁ, ফিডের থেকে কম হবে। এভারেজ ওজন মাসে ওজন তৈরি করা যায়, সেই ওজনটা 3 মাসেই করা যায়, 3 মাসে করতে হবে। সেক্ষেত্রে খরচ কম হবে এবং বাজারের চাহিদাটা ভালো থাকবে। কারণ ওই অল্প দিনের ওই যে গ্যাস ফ্রিটা থাকে, ওইটা ক্লিয়ার হয় না, তখন খাওয়ার জন্য এই মাংসটা উপযুক্ত হয়। মানে ঝামেলা, ওটা আসলে সমস্যা হয়। এই কারণে 3 মাসটা হলে বা 2.5 মাস হলে এরা মাংস খাওয়ার জন্য প্রস্তুত হয়। হ্যাঁ। আচ্ছা, ডিম কয় মাসে দেয় এরা? ডিম খাকি ক্যাম্বেল বা অন্যান্য হাঁসের মতোই দেয়। দেখা যাচ্ছে যে 4.5 মাস থেকে 6 মাসের মধ্যেই ডিমটা চলে আসে। আচ্ছা, আপনি যখন ছোট বাচ্চা পালন করেন, তো সেই বাচ্চা পালন অবস্থায় বা এদেরকে কোনো ভ্যাকসিন বা এগুলো? ভ্যাকসিন তো দিতেই হবে, এটা তো মাস্ট। যদি কোনো হাঁস কেউ পালতে চায় তাহলে আপনার ডাক পেলে, ডাক কলেরা, এগুলো দিতেই হবে 100%। বয়স আপনার কতদিন হচ্ছে এই হাঁসগুলো? আমার বর্তমানে এই হাঁসের বয়স 3 মাস। 3 মাসে আপনি কি কি ভ্যাকসিন দিচ্ছেন? 3 মাসে আমি দিছি ডাক পেলে, ডাক কলেরা, দুটাই দেওয়া হয়েছে। কতদিন বয়সে আপনি ডাক পেলে দিচ্ছেন? এটা প্রথম মাসে, অর্থাৎ 20-25 তারিখে দিছি আপনার ডাক পেলে, তারপর 15 দিন বয়সে। তার 15 দিন পরে দিছি আবারও ডাক পেলে, ডবল বুস্টার ডোজ বলা হয়, সেটা দিছি। আর তার 15 দিন পর দিছি কলেরা, তার 15 দিন পর দিছি কলেরা। এই 4 পর্যায়ক্রমে 4টে দেওয়া আছে। এখন মনে করেন যে পর্যায়ক্রমে দিতে হবে, 2 মাস 3 মাস পর পর এই পর্যায়ক্রমে দিতে হবে। আচ্ছা, এই বাচ্চাগুলো যখন একদিনের বাচ্চা আপনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আপনি কি খাবার দিয়ে শুরু করেছিলেন? আমি প্রথমে স্টার্টার খাদ্য দিয়ে শুরু করছিলাম, মুরগি, ব্রয়লারের স্টার্টার খাদ্য দিয়ে। স্টার্টারটা আপনি কয়দিন খাওয়াইছিলেন? এই স্টার্টারটা আমি মূলত হাঁসটা মাংস হিসেবে তৈরি করতে থাকছিলাম, তো আমি প্রথম 15-16 দিন স্টার্টার খাওয়াই, তারপরে ব্রয়লার গোয়ার খাওয়াই। হ্যাঁ, তা আমার হাঁস মূলত 2 মাসে হয়ে গেছিল। তো 2 মাস হয়ে যাওয়ার পর বর্তমান আবহাওয়ার কারণে তো দেখতেছেন সেলটা দেওয়া একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, তখন আমি দেখলাম যে এভাবে হয়তো আমার হাঁস আরো বড় হবে, 4 কেজি, 5 কেজি, 6 কেজি হবে, কিন্তু আমি যদি সেল না করতে পারি তাহলে শুধু অযথা ইনভেস্টই করা হবে। তখন আমি পুষ্টিকর খাদ্যটা কমায়া দিছি, কমায়া দেওয়ার পর তার সাথে ধান, গম, ভুট্টা, এগুলো সামান্য কিছু ফিড, এগুলো আমি যোগ করে খাওয়াচ্ছি, যাতে পরিবেশটা স্বাভাবিক হলে, যেহেতু আমি
ডিম পাড়াবো, ডিম পাড়ার ক্ষেত্রে তার আমার বেশি ওয়েট হতে হবে এরকম তো মন মানসিকতা নেই। নতুন উদ্যোক্তা বা একজন নতুন খামার করতে চাচ্ছে বেইজিং জাতের এই আবদ্ধ অবস্থায়, তো তার ক্ষেত্রে আপনি একটু সঠিক পরামর্শ দিবেন যে সে আসলে কিভাবে করলে ভালো করতে পারবে। সঠিক পরামর্শ বলতে কি, বেইজিং হাঁস আকার যে হাঁসই হোক, এই হাঁসটা দুই পর্যায়ে পালন করা যায়। সেটা হলো একটা খোলামেলা জায়গা, একটা আবদ্ধ জায়গা। তো সবচেয়ে ভালো বেনিফিট পাওয়া যায় যদি কেউ খোলামেলা জায়গায় করতে পারে। এটা তো একটা কমন, হ্যাঁ এটা তো একটা কমন জায়গা। সেখানে খোলামেলা জায়গায় করলে যে জাতের হাসি কেন না হয়, 100% তার লাভ হবে। আর বেইজিং এ তো আরো হবে, এই কারণে সে একটা মোটা অঙ্কের টাকা পাবে। আর মানে 50%ই দেখা যাবে লাভ হবে। আর আবদ্ধ অবস্থায় যে লাভ হবে তা না, কিন্তু সেক্ষেত্রে তার একটু অভিজ্ঞতার দরকার হবে। সেটা কি, যে কি কোন প্রসেসে কিভাবে খাওয়ালে খরচটা কম হবে। হ্যাঁ, এই খরচটা যত কমানো যাবে তত কিন্তু লাভটা বেশি থাকবে। খাদ্যটাই হচ্ছে মেইন এখানে। খাদ্যটা যদি আমি মাঠে চড়ায় ফ্রি খাবারটা খাওয়াতে পারি তাহলে তো আরো বেশি ভালো। বেশি ভালো। কিন্তু আবদ্ধ জায়গায় করা যাবে, আবদ্ধ জায়গায় যে করা যাবে না তা না, কারণ সবাই তো সব পরিবেশে পালন করতে পারবে না। কেউ আছে মাঠে পালন করতে পারবে, সমস্যা নাই। আবার কেউ আছে মাঠে পারবে না, আবদ্ধ জায়গায় বা চাকরি করে অন্যান্য পাশাপাশি ব্যবসাগুলো করতে পারে, সমস্যা নাই। এতে যে লাভ হবে না তা কিন্তু না, লাভ হবে, হয়তো লাভের পরিমাণ একটু কম হবে। তারপরে যখন সে একবার বা দুইবার পালন করবে তখন তার মধ্যে নিজেই একটা চলে আসবে যে কিভাবে পালন করলে আমার বেনিফিটটা বেশি আসবে। আচ্ছা, তো আপনি তো ডাক পেলে আর ফাউল কলেরা বা ডাক কলেরার ভ্যাকসিনটা আপনি করছেন, এর পাশাপাশি এই হাঁসের আর কোনো রোগ বালাইতে আক্রান্ত হয়, ঠান্ডা বা এই ধরনের? না, এগুলো তো আসলে মানুষের মতোই বা অন্যান্য মুরগি যত যা আছে তাই, মানে মরণ ব্যাধি বলতে যেটাকে বোঝায় আর কি, সেটা হচ্ছে কেন আপনার ডাক কলেরা, ডাক পেলে। আর এমনি সাধারণ ঠান্ডা, কাশি এগুলো হতেই পারে, সেক্ষেত্রে চিকিৎসা দিতে হবে। আমি দিছি, আমার মনে করেন যে আমার 200 হাঁসে আপাতত 3 থেকে 4 হাজার টাকা ওষুধ বাবদ দিয়েছে। তাদের পুষ্টিক ঘাটতি থাকলে সেগুলো দিতে হবে, বা রোগ বালাইয়ের ক্ষেত্রে দিতে হবে, ঠান্ডা লাগলেও তাকে প্রতিরোধ করতে হবে। এরকম হাঁস মুরগির মতোই আছে আর কি। তা আপনি তো ডিমের জন্য প্রস্তুত করছেন এখন, মানে ছিল মাংসের জন্য, কিন্তু দেশের পরিস্থিতি খারাপের কারণে আপনি ডিমের দিকে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি ডিম আসা পর্যন্ত এই হাঁসগুলো কত টাকা খরচ হতে পারে? ডিম আসা থেকে এই পর্যন্ত, তাই না? আসা পর্যন্ত, এখনো তো ডিম আসতে দেরি হবে। এখন যদি সে প্ল্যান করে যে আমি ডিম পর্যন্ত ডিম পাড়ানোর জন্য তৈরি করব, সেক্ষেত্রে আপনার 50 থেকে 60 হাজার টাকা প্রতি শয়ে খরচ হবে। ডিম আসা পর্যন্ত 50 থেকে 60 হাজার টাকা মাস্ট হতেই হবে, যদি সে মনে করে আমি ডিম পাড়াবো। তার কারণ ডিমের একদিন থেকে শুরু করে 5 মাস, 6 মাস বা 4.5 মাস যেদিনই ডিম পারো 50 থেকে 60 হাজার টাকা খরচ হবে প্রতি শয়ে। আর মাংসের জন্য প্রস্তুত করলে সেক্ষেত্রে মাংসের জন্য মানে যেভাবে যে ইচ্ছা তৈরি করা আর কি। যদি মনে করে মাংসের জন্য তৈরি করব, সে তো মাংসের জন্য প্রস্তুত হয়ে গেছিল, দেশের পরিস্থিতির কারণে আপনি হয়তোবা আবার ডিমের দিকে চলে যাচ্ছেন। তো আপনার মাংসের জন্য যে সময় প্রস্তুত হয়ে যায় সেই সময় তার ওয়েট আর আপনার খরচটা একটু আপনি বলুন। যখন মাংসের জন্য তৈরি করি আমি, তখন আমার 2 মাস, একদম 2 মাসের দিকে আমার টোটাল খরচ হয়ে গেছিল এই হাঁসে, হ্যাঁ 200 হাঁসে টোটাল খরচ হয়ে গেছিল আপনার 80,000 টাকা। 80,000 টাকা খরচ হয়ে যায়। আর তখন আমার হাঁসের গড় ওজন ছিল, গড় ওজন বলতে কি, কোনোটা ছিল 4 কেজি, 4.5 কেজি, কোনোটা 3 কেজি, 3.5 কেজি, এবং নিচে 2.5 কেজি পর্যন্ত ছিল। গড়ে আমার একটা হিসাব করছিলাম আর কি, যে 3 কেজি, 3.25 কেজি গড়ে একটা গড় হিসাব ছিল আর কি। আচ্ছা, আর হাঁস প্রতি আমার ওই সময় খরচ ভাঙে মনে করেন প্রতি হাঁসে 400 টাকা করে। 400 আপনি বিক্রি করতে পারতেন প্রায় 600-650 টাকা। বিক্রি যদি 200 হাঁসে মনে করেন 3 কেজি করে হয়, তাহলে 600 টাকা। 600 টাকা 200 বা 200 কমেও যদি বেশি, তাও দেখা যাচ্ছে আপনার প্রতি হাঁসে চলে আসতেছে 200 টাকা বা 150 টাকা করে লাভ প্রতি হাঁসে। 2 মাসে 15 থেকে 20 হাজার টাকা
100 হাঁসে লাভ করা যায় ছিল, মানে এর বেশিও করা যেতে পারে, কিন্তু আমার যে পর্যায়ে ছিল গড়ে একটা পিছে লাভ হতো আর কি। পিছে 200 টাকা লাভ। হ্যাঁ, 200 হাঁসে প্রায় 1040 টাকার মতো 40 টাকা লাভ হয়। তো যাই হোক এটা যে আসলে এটা বললে আবার খারাপও হবে যে এই হাঁসে এত লাভ হচ্ছে বা হবে, এটা অনেক সময় পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। দেখা যাচ্ছে যে হচ্ছে গান বললাম তো অভিজ্ঞতার বিষয় আছে, তে আমার কথা শুনে যে একজন 500-1000 তুলবে এটা কিন্তু ঠিক হবে না। সে আপাতত 200-100 যাই পারুক সে নিজে তুলে আমাদের কথার সাথে মিল আছে কিনা বা আমাদের কথাগুলো শুনে নিজস্ব একটা ধারণা নিয়ে যে আসলে যত কম খরচ করা যাবে তত লাভটা হবে। আর এই ক্ষেত্রে খাদ্যটা আরো ভাবতে হবে যে কোন প্রক্রিয়ায় গেলে এক এক সিজনে কিন্তু এক এক রকম রেট দেয়। ভুট্টার দাম কিছু সময় মনে করেন আপনার 1500 যাচ্ছে, কোনো সময় 800 যাচ্ছে, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আবার গমের দামও সিজনারির একটা বিষয় আছে, তাই সবকিছু ভাবিয়ে মনে করেন মিল করে তারপরে একটা লাভের চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, তো ভাই অনেকেই অবশ্য হাঁসের খামার দেওয়ার জন্য উদ্বুদ্ধ হচ্ছে, তো কেউ যদি আপনার কাছে একটু পরামর্শ চায় ফোন করে, আমি ডিসক্রিপশনে নাম্বার দেবো, তো একটু সঠিক পরামর্শ দিবেন। পরামর্শ তো অবশ্যই দেব, কারণ এটা একজন সাধারণ মানুষ হিসেবে তার দায়িত্ব। কেউ যদি কারো কাছে পরামর্শ চায় অবশ্যই দিতে হবে, কারণ হাঁসের খামারে যত লোক আছে আমি দেখছি আমার চাটমোহর থানা বা পাবনা জেলায় এগুলো আগে যেগুলো পুরাতন হাঁসের খামারি আছে অ্যাকচুয়ালি এরা কিছুই জানে না, বুঝছেন? কারণ তারা আগে হাঁস পালতে অ্যাকচুয়ালি এক ধরনের মূর্খ শ্রেণী, নিম্ন শ্রেণী এইটি ভাবা হইতো, মাঠে ঘাটে পালতে এইটি ধারণা করা হইতো। কিন্তু এখন কিন্তু হাঁস পালন সেটা নাই, এখন শিক্ষিত মানুষ বলে চাকরিজীবীও পালতেছে, ইও পালতেছে। এই পরিসরে বলতেছি যে আমাদের চাটমোহরের আশেপাশে আমি দেখছি যাদের থেকে আমি পরামর্শ নিতে গেছি তার সঠিক কিছু দিতে পারে না বা বলতে পারে না। আমি এটা ঘুরিয়ে ঘুরে আমি তাদের সাথেও, যারা মাঠ পর্যায়ে থাকে তাদের সাথেও শেয়ার করছি, ইউটিউবে শেয়ার করছি, আবার আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা আছে তাদের সাথে শেয়ার করতে। এখন নিজের কথা বলা ঠিক না, যতটুকু জানছি যথেষ্ট জানছি, আমার মনে হয় আর মানে সমস্যা হবে না আমার। হ্যাঁ, তো ভাই অবশ্যই ভালো থাকবেন, আর অবশ্যই দু একজনকে একটু সঠিক পরামর্শ। অবশ্যই সঠিক পরামর্শ দেব। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, বিদায় নেব এই পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের এই চিরোয়েল গ্রাম থেকে, এই তিব্বত ভাইয়ের এই হাঁসের খামার থেকে, এই বেইজিং জাতের হাঁসের খামার থেকে। তো প্রিয় দর্শক, যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, লাইক এবং কমেন্টস করে আমাদের কাছ থেকে তথ্য জানবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।